রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবের দ্বারস্থ হল যুক্তরাষ্ট্র। ক্ষমতায় আসার পর থেকে ট্রাম্প একের পর এক পরিকল্পনা হাতে নিয়েও বাস্তবায়ন করতে পারেনি যুদ্ধবিরতি চুক্তি। অনেকটা ট্রাম্পেরই পরাজয়ের পরেই বর্তমানে সৌদি আরবের হাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নির্ভর করছে। অবশেষে কি তাহলে অবসান ঘটতে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি, নাকি পূর্বের মতো আবারও মুখ থুবড়ে পড়বে এই আলোচনা? রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তির খসড়া প্রস্তুতের উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সম্ভাব্য এই চুক্তি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে সৌদি আরবে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সরকারি প্রতিনিধিরা। 7 মার্চ এক ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস এ তথ্য জানান। ওভাল অফিসে আয়োজিত ব্রিফিংয়ে ওয়ালস জানান, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির খসড়া তৈরির জন্য আমরা ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করব। এই বৈঠক সৌদি আরবে অনুষ্ঠিত হবে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও আমি উপস্থিত থাকব। তিনি আরো বলেন, আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই বলেছেন যে যুদ্ধ থামানো জরুরি। ওয়াশিংটন এখন শাটল কূটনীতিতে প্রবেশ করতে যাচ্ছে। আমরা উভয় পক্ষের বক্তব্য শুনে আলোচনা চালিয়ে যাব এবং চুক্তির খসড়া তৈরি করব। এছাড়া সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ন্যাটোর মহাসচিব মার্ক রুটো আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসবেন বলে জানান ওয়ালস। 2024 সালের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর 12 ফেব্রুয়ারি ট্রাম্প পুতিনের সঙ্গে ফোনে 1.5 ঘন্টারও বেশি সময় কথা বলেন। এর 6 দিন পর 18 ফেব্রুয়ারি সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বৈঠকে অংশ নেন ট্রাম্প ও পুতিন। সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ইউক্রেন যুদ্ধের অবসান ও যুক্তরাষ্ট্র রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন।